হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে তোমার পার্টনারের লেট নাইট থট কী রয়েছে। সে রাত্রেবেলা তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করবে, আদৌ তোমাকে নিয়ে কি ভাববে, তার মনের ভেতর কী চলবে আজকে সারা রাত তোমাকে নিয়ে। চলো চেক করে নেবো। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। ওকে, তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও, পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে জুড়ে যাবে। অ্যান্ড ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে দেন রিডিংটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। এবং যারা এই মুহূর্তে পার্টনারের এনার্জি জানতে চাইছে যে সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করবে আজ সারা রাত ধরে, তুমি পার্টনারের নাম মনে মনে 3বার ভাবতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, ততক্ষণ আমি তার এনার্জিটা বার করে নেব। তো প্লিজ ইউনিভার্স গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনারের লেট নাইট থট কী থাকবে, সারা রাত তার মনের মধ্যে কী চলবে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। এই মুহূর্তে যদি তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, পুরোপুরি সেপারেশনে রয়েছে বা অন অফ সিচুয়েশনেও রয়েছে, অনেকদিন হয়ে গেছে কথা হচ্ছে না, তো পার্টনারের এনার্জি কী রয়েছে। ওকে, হারমিট, নাইট অফ সোর্স, এইট অফ ওয়ান্স, কুইন অফ সোর্স। আচ্ছা, দেখো কটা কার্ড বার করে নিয়ে রিডিংটা দেব। 5 অফ কাপস, আচ্ছা প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কী এনার্জি থাকবে রাত্রেবেলা তার পার্টনারের, যারা নো কন্ট্যাক্ট রয়েছে, অন অফ সিচুয়েশন বা সেপারেশনে রয়েছে। আচ্ছা, তোমরা ম্যারিড পার্সন হও, মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখো, নর্মাল রিলেশনশিপ বা এক্স ম্যারিটাল অ্যাফেয়ার যাই দেখো না কেন, তোমার সাথে রেজোনেট করবে। শুধু রিলেশনশিপটা এরকম যে হেলদি নয়। আচ্ছা, এখানে অনেকেরই দেখতে পাচ্ছি তোমরা অলরেডি ম্যারিড পার্সন, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, এবং অনেকে এরকম রয়েছে যে তোমার পার্টনার অলরেডি কারোর সাথে ম্যারিড, এত তুমি ম্যারিড। এবং এরকম হতে পারে যারা নর্মাল রিলেশনশিপেও রয়েছো, তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, পার্টনারের সাথে কিন্তু তুমি লং ডিস্টেন্সে আছো, মানে রোজকার দেখা হওয়া, রোজকার কথা বলা এইসব কিন্তু হয় না, বা হচ্ছে তো এখন নাই আরও। ঠিক আছে, তো এই মুহূর্তে যেটা আমি বলবো যে রাতের এনার্জি, আজ সারা রাত সে তোমাকে নিয়ে কী ভাববে। দেখো ডেভিল কার্ডটা এসছে, প্রচণ্ড একটা স্ট্রং অ্যাটাচমেন্ট তার মনের ভেতরে তোমাকে নিয়ে তৈরি হবে, তোমাকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করবে, প্রচণ্ড স্যাডও হয়ে থাকবে, ডিস্টার্ব হয়ে থাকবে। কেন বলো তো, তোমার সাথে অবশ্যই ওর একবার দুবার হলেও দেখা হয়েছে, এবং একবার দুবারের বেশিও হতে পারে দেখা সাক্ষাৎ হয়েছে। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ও, সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু একটা ফিজিক্যালি একটা রিলেশনশিপ, আমার দেখে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলবো, হয়েছিল। মানে ফিজিক্যালি তোমরা ইনভলভ ছিলে রিলেশনশিপে। ঠিক আছে, তো সেই দিনগুলোর কথা তার খুব মনে পড়বে। ওকে, প্রচণ্ড ক্রেভিং হবে তোমার জন্য, তার মনে হবে একটা কল মেসেজ করে দিই, যা একটু কথা বলি, কারণ ওর প্রচণ্ড ক্রেভিং হবে তোমার জন্য। মাইন্ড খুব ডিস্টার্ব থাকবে, হ্যাঁ চুপচাপ সাইলেন্ট জোন মেনটেন করবে। হারমিট কার্ড এসছে, তো পুরোপুরি সাইলেন্ট জোন মেনটেন করবে, চুপচাপ থাকবে, ভেতরে ভেতরেই সব ভাবনা চিন্তা তার মনের ভেতরে। সে যে মানে কাউকে বলতে যাচ্ছে বা কিছু তা নয়, কিন্তু মানে চুপচাপই তোমার কথা ভাববে, প্রচণ্ড অ্যাটাচমেন্ট কাজ করবে তার। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছি 5 অফ কাপস, ডিসঅ্যাপয়েন্ট। যদি দেখো তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপ ছিল, ঠিক আছে, তো সে কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে খুব মিস করবে এবং স্যাড হয়ে থাকবে। কেন? কারণ সে অলরেডি ম্যারিড পার্সন, সে চাইলে তোমাকে চাচতে পারছে না, বা যদি তোমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে কোনো রিজন, ঠিক আছে, কোনো কারণে, এনি রিজনের জন্য, ঠিক আছে, তো তুমি হতে পারে ওকে কিছু উল্টা সিধা বলেছো, তো ওর মনে হচ্ছে তুমি ওর ওপর রুড হয়ে রয়েছো। তো তুমি আদৌ ওকে মিস করছো কি না, আদৌ ওর কথা ভাবছো কি না, ও তো তোমাকে মিস করছে, তোমার জন্য ক্রেভিং হচ্ছে। আদারওয়াইজ যদি তোমাদের মধ্যে মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হও, তো তোমার পার্সন তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, ধর তোমায় ছেড়ে চলে গেছে অন্য কোনো পার্সনের কাছে, কিন্তু মিস আজকে সে তোমাকেই করবে,
তোমার জন্য একটা ক্রেভিং কাজ করবে, তার স্ট্রং অ্যাটাচমেন্ট কাজ করবে এবং নিজের একটা রিগ্রেট কাজ করবে যে আমি খুব ভুল করলাম, খুব অন্যায় করে ফেলেছি আমি, এই যে অনুতাপ বোধ এটা তার কাজ করবে। কেন? তার একটা রিজন রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি তুমি তুমি ওকে কিন্তু এটাকে ফিল করিয়ে দিয়েছো যে তুমি আর 5টা মানুষের থেকে আলাদা। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমার তরফ থেকে কিন্তু অনেক সুবিধা পেত, সেটা মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, টাকা পয়সা দিয়েও তুমি অনেক হেল্প করেছো, মায়ের মতো সেবা, সেটা যদি তুমি পুরুষও হও, মায়ের মতো কেয়ার করা, টেক কেয়ার করা, ঠিক আছে, অনেক করেছো, অনেক দেখভাল করা, সবসময় সাথে থাকা, বিপদে আপদে সাথ দেওয়া করেছো। তো সেইগুলোর কথা এখন খুব মনে পড়ছে। আজকে হয়তো তুমি একটু সাইলেন্ট হয়ে গেছো, রুড হয়ে গেছো, চুপ হয়ে গেছো, এবং তোমার চুপ থাকাই ওকে তড়পাচ্ছে। এবং যারা নর্মাল রিলেশনশিপে আছো, পার্টনার তোমার থেকে অনেক দূরে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, সে দেখতে পাচ্ছে তুমি মানে কি বলতো এমপ্রেস ওর কাছে, মানে সব কিছুতে পরিপূর্ণ দেখতে পাচ্ছে। দেখো তোমার ভেতরে হয়তো তুমি ভেঙে রয়েছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি হারমিট স্টেটে রয়েছো, তুমি চুপচাপ হয়ে গেছো, ঠিক আছে, কিন্তু তুমি ওকে শো করছো কি কুইন অফ সোর্স। তুমি নিজেকে স্ট্রং দেখাচ্ছ, ভেতরে তুমি 5 অফ কাপস, ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু ওপরে তুমি ওকে দেখাচ্ছ কুইন অফ সোর্স। তো ও দেখতে পাচ্ছে তোমার নেম ফেম, টাকা পয়সা বা পড়াশোনা বা বিউটি লুকস, তোমার মধ্যে কিছু চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে, সেটা ওকে খুব অ্যাট্রাক্ট করছে তোমার প্রতি। এবং তুমি যদি এই মুহূর্তে সাইলেন্ট জোন মেনটেন করছো, মানে তুমি কষ্ট পাচ্ছ তবুও ওকে কোনো এনার্জি দিচ্ছ না, সেটা দেখেও আরও ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে। এবং সে চাইছে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, এই যে দূরত্বটা ভেঙে যাক, তোমার সাথে একটা কনভারসেশন, তোমার সাথে একটা রিউনিয়ন। সে আজকে সারা রাত শুধু এটাই ভাবে, কল মেসেজ করার জন্য তো মারাত্মক ক্রেভিং হবে, তোমার সাথে কথা বলার জন্য স্ট্রং অ্যাটাচমেন্ট ফিল করবে। তার মনে হবে কী বাঁধন আছে যে মানুষটাকে আমি ভুলতে পারছি না। যদি তার মধ্যে কোনো ডমিনেটিং নেচার ছিল, ঠিক আছে, প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন, প্রচণ্ড রুড মাইন্ডসেটের মানুষ, ঠিক আছে, তোমাকে বারবার ডমিনেট করেছে, কন্ট্রোল করেছে, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে আমি আমি নিজেকে এত কন্ট্রোল করি, বা আদার্স যদি অন্য কোনো রিলেশনশিপেও কখনো গেছে, ঠিক আছে, এবং সেখানে সে খুব ক্যাজুয়ালি সম্পর্ক মেনটেন করেছে, আছি ঠিক আছে, নেই তো ভাগো, কিন্তু তোমার সাথে এটা পারছে না কেন? ওয়াই? ওর মনের মধ্যে কোশ্চেনটা কিন্তু আসছে, নিজের ভেতরেই ঝাঁকছে, মানে নিজের মধ্যেই কোশ্চেনগুলো উঠছে যে কেন আমি ওকে ভুলতে পারছি না। এবং তুমি ওকে ইগো দেখাচ্ছ, রাগ দেখাচ্ছ, তুমি ওকে ওর সাথে মানে দূরত্ব মেনটেন করছো, কেন দেখতে পাচ্ছি যে না আর ভালো লাগছে না ভাই, তুমি তোমার ইগো নিয়ে থাকো, আমি আর এত টলারেট করতে পারবো না, আমার কষ্ট আমার ভেতরেই থাক, তুমি তোমার যেখানে ভালো লাগে যাও। এবং এই যে তোমার ছেড়ে দেওয়া, ঠিক আছে, তোমার দিকে আরও ওকে খিচ্ছে, টানছে, বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু 3 অফ ওয়ান্ডস এই মুহূর্তে ও ওয়েটিং এনার্জিতে রয়েছে, এবং সারাক্ষণ কিন্তু ওর মধ্যে একটা অপেক্ষা আমি এখানে রাখতে দেখতে পাচ্ছি, সারা রাত কিন্তু ওর মধ্যে একটা অপেক্ষা কাজ করবে, ক্রেভিং খুব হাই থাকবে। তোমরা অনেকে রিসিভও করতে পারো পার্টনারের এনার্জি, মিসিং এনার্জি, কারোর কান্না আসতে পারে, কারোর সেক্সুয়াল ডিজায়ার খুব মানে হাই, এরকম হতে পারে যে পার্টনারের সাথে কাটানো মুহূর্ত তোমার হঠাৎ করে খুব মনে পড়ে যাচ্ছে, তুমি তাকে খুব মিস করছো, বা তোমার খুব ক্রেভিং হবে দূর একটু কল মেসেজ যদি করতে পারতাম, একটু যোগাযোগ যদি করতে পারতাম, বা যদি ও করতো, তার মানে বুঝতে পারবে যে পার্টনার কিন্তু এইগুলোই ভাবছে, তার এনার্জি তুমি রিসিভ করছো। হতে পারে তুমিও রাতে ঠিকমতো ঘুমাতে পারলে না, ঠিক আছে, তোমার কোনো প্রবলেম নেই, তুমি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, তাও রাতে ঘুমোতে পারলে না, হতেই পারে। 6 অফ সোর্সের কার্ড এসছে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন যদি তোমাকে মানে ছেড়ে দিয়ে বা তোমার থেকে মুভ অন করে বেরিয়ে গেছিলো, আজকের দিনে কিন্তু 4 অফ ওয়ান্ডস ও আবার তোমার দিকেই আসতে চাইছে, ও তোমার সাথে আবার রিউনিয়নের কথা ভাববে সারা রাত, ঠিক আছে, কারণ ও ভালো নেই তোমায় ছেড়ে, ঠিক আছে, অন্য কোথাও যদি সুখ খুঁজতে গেছিলো সেখানেও ভালো নেই। এবং হাই প্রিস্টেস এই মুহূর্তে খুব সাইলেন্ট তোমার পার্টনার, তুমি বুঝতেই পারবে না যে ও তোমার জন্য এতটা ক্রেভিং ওর হচ্ছে, ও পুরো সাইলেন্ট, ঠিক আছে, মানে সব দেখছে, হতে পারে তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে, তোমার খবরাখবর নিচ্ছে, কোনো ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার বা এরকম কোনো পার্সনের থেকে তোমার এনার্জি রিসিভ করছে, রিড করাচ্ছে, সবই করছে, কারণ ক্রেভিং আছে। এবং তুমি হচ্ছে ওর কমপ্লিশন, ও তোমার সাথে একটা পরিপূর্ণতা ফিল করেছে এবং সেটাই ও আবার ফিরে পেতে চায়, সেই জন্যই বেসিক্যালি রিউনিয়নের কথাই ও ভাববে। এবং দেখো 10 অফ পেন্টিকেল, তোমার সাথে একটা হ্যাপি জীবন, যদি তোমরা ম্যারিড পার্সন হও, তোমার সাথে সেই হাসি খুশি জীবন, আনন্দের মুহূর্ত খুব মিস করবে আজকে রাতে। যদি তোমাদের বাচ্চা কাচ্চাও থাকে, ঠিক আছে, তো বাচ্চা যদি তোমার কাছে আছে, ধরো ওর কাছে নেই, খুব মিস করবে তার কথা।
এবং অনেকের হতেও পারে বাড়িতে মানে অ্যানিম্যাল রয়েছে, পেট অ্যানিম্যাল রয়েছে। তো তোমার পার্টনার যদি তোমাদের সাথে না থাকে, তোমার থেকে দূরে থাকে, তোমায় খুব মিস করবে, আমি এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড মিস করবে এবং তোমার কাছে আসতে চাইবে। ওর সেই আনন্দের জীবন, যদি অলরেডি তোমরা ম্যারিড পার্সন তো সেই বিবাহিত জীবনটাকেও ফিরে পেতে চাইবে। যদি তুমি অন্য কোনো পার্টনার মানে সে অলরেডি ম্যারিড, তার জন্য রিডিং দেখছো, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, তো তোমার পার্টনার তোমার সাথে যে হ্যাপিনেসটা ফিল করেছে সেই মুহূর্তটা প্রচণ্ড মিস করবে। আর যদি তোমরা নর্মাল রিলেশনশিপে রয়েছে তো তোমার পার্সন তোমার কাছে ফিরে আসতে চাইবে, তোমার সাথে রিউনিয়ন চাইবে, তোমার সাথে ফিউচার ভাববে। কারণ তুমি হচ্ছে কমপ্লিশন, তোমার জন্য একটা আলাদা কিছু একটা ক্রিয়েট হয়েছে ওর মনের ভেতরে, যেটা থেকেও বেরোতে পারছে না। এই জন্যই কিন্তু ডেভিল। এবং দেখো বোটাম এলো দ্য ফুল, একটা ফ্রেশ স্টার্ট, নিউ বিগিনিং সে চায়, ওর রিস্ক নিতেও চায় এবং সেটা নিয়েই কিন্তু ওভার থিঙ্কিংটা আজকে ওর চলবে যে আমি কী করবো। এবং তোমাকে প্রচণ্ড স্টক করা, তোমার খবরাখবর নেওয়া, ঠিক আছে, যে তুমি কেমন আছো ওকে ছেড়ে। ওর তো ক্রেভিং হচ্ছে, সেটা তোমায় শো করছে না, বাট তুমি কেমন আছো এই ক্রেভিংটা ওর ভেতরে কিন্তু খুব থাকবে, ঠিক আছে। এবং যদি দেখে যে তুমি স্ট্রং হয়ে রয়েছো, তাহলে ওর এনার্জি আজকে সারা রাত হচ্ছে 5 of Cups, পুরো ভেঙে চুরে যাবে। আশেপাশে হাজার মানুষের আনাগোনা থাকলেও তার ক্রেভিং তোমার জন্য হবে, মিস তোমাকে করবে, তোমার জন্য ছটফট করবে, তোমার জন্য রিউনিয়নের কথা ভাববে, তোমার সাথে থাকতে চাইবে, তোমার কাছে ফিরে আসতে চাইবে। সারা রাত একটা মিক্সড এনার্জি, প্রচণ্ড ক্রেভিং, অ্যাটাচমেন্ট, তার সাথে সাথে ইমোশন, ঠিক আছে, তার সাথে সাথে কিছু হোপ যে হয়তো সব ঠিক হয়ে যাবে, তার সাথে সাথে কিছু চিন্তাভাবনা এমনও থাকবে যে একটু কি যোগাযোগ করবো, একটু কি কল করব। কারণ এখানে যেহেতু আমি পজিটিভিটি দিয়েই এন্ড করছি, 4 of Wands, 10 of Pentacles, এবার দ্য ফুল, তো সেক্ষেত্রে বলবো অনেকের পার্টনার কিন্তু কিছুদিনের মধ্যেই কোনো না কোনো রকম একটা মেসেজ হলেও করতে পারে, ঠিক আছে। তো তোমার পার্টনারের সারা রাতে এনার্জি কিন্তু আজকে এটাই থাকবে। এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে বলবে, ঠিক আছে। এবং যদি অবশ্যই তোমার সাথে রেজোনেট করে, রিডিংটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জি রিসিভ করতে পারে। আর যেহেতু ইউনিভার্সের কার্ড, তুমি ইউনিভার্সের ডাবল ডাবল ব্লেসিং পেয়ে যাও। ওকে, সো আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।